উপস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং আমাদের সহযোগী অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলতে চাচ্ছি। কোমলমতি শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল কোটা সংস্কার, তাদের সে যৌক্তিক আন্দোলনের এক পর্যায়ে আমরা কি দেখলাম, সেই আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছিল। সেই হাইজ্যাক করে গত 18 জুলাই যে তাণ্ডব সারা দেশে চালানো হয়েছিল, সেই কোমলমতি শিক্ষার্থীদের কাছে বন্দুক রেখে যেভাবে এই আওয়ামী সরকারের অর্জনগুলোকে নষ্ট করার অপচেষ্টা করা হয়েছিল, সারা দেশে যেভাবে জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে তারা একটি তৃতীয় পক্ষ সেই কোমলমতি শিক্ষার্থীকে ভুল পথে পরিচালিত করে তাদের ব্যবহার করে আজকে সারা বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, আমি বাবা হারা, মা হারা, ভাই হারা, আমার হারাবার কিছু নাই। এদেশের জনগণকে সাথে নিয়ে আমি বঙ্গবন্ধু সোনার বাংলা করতে চাই, সেই প্রত্যয়ে কিন্তু বাংলাদেশে এগিয়ে যাচ্ছিল। আজ সেখানে বারবার আমরা দেখেছি, সেই 13 সালে, 14 সালে, 15 সালে আমরা দেখেছি জ্বালাও পোড়াও আন্দোলন। পরবর্তী সময় আমরা বিভিন্ন সময় দেখেছি কিভাবে ওই জামাত বিএনপি মাঝে মাঝে রাজপথ দখল করার চেষ্টা করেছে। যখন তারা ব্যর্থ হয়েছে, কারণ আওয়ামী লীগের সৈনিকেরা, আওয়ামী লীগের প্রাণের মানুষ যারা ছিলেন, কর্মীরা যারা প্রতিহত করার কারণে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের কারণে যখন তারা ব্যর্থ হয়েছে, তখন এই কোমলমতি শিশুদেরকে তারা কাজে লাগিয়েছে। আমরা ছাত্রদের আন্দোলনকে আমরা সাধুবাদ জানিয়েছি যে আপনারা যৌক্তিক একটি আন্দোলন হচ্ছে, কিন্তু সেটি সহিংসতার পথ নয়। সেই যৌক্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিলেন, হাইকোর্টের মাধ্যমে সেটি নিষ্পত্তি করেছে এবং তারা যা চেয়েছিলেন তার চেয়ে বেশি আমরা সংস্কার করেছি, হাইকোর্ট করে দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটিকে রাষ্ট্রীয়ভাবে সেটিকে সম্মতি জ্ঞাপন করেছে। সেই আন্দোলন ফলপ্রসূ হয়েছে, কিন্তু সেই আন্দোলনকে ঘিরে একটি শ্রেণী যেভাবে নারকীয় তাণ্ডব করেছে, আমরা ছাত্রলীগের কর্মীদের যেভাবে হত্যা করা হয়েছে, পুলিশকে যেভাবে হত্যা করা হয়েছে, এটি কোন কোমলমতি সাধারণ ছাত্রছাত্রী করতে পারে না। এটিও সেই ভিন্ন জামাত বিএনপি, সেই জোট যারা 2001 সাল থেকে 2006 সালে এই বাংলাদেশে তাণ্ডব ঘটিয়েছিল, জঙ্গিবাদের কায়েম করেছিল, তারাই সেদিন মানুষকে মেরে, পুলিশকে মেরে, আমাদের কর্মীদেরকে মেরে তারা উল্টা লটকিয়েছিল। এটা কোন ধরনের নৃশংসতা? আমরা কোমলমতি শিক্ষার্থীদের কারণে আমরা কোনো প্রতিহত কাজ করি নাই। আমরা বলেছি তাদের যৌক্তিক দাবি রয়েছে, তারা সে আন্দোলন করুক, কিন্তু পরিপ্রেক্ষিতে দেখা গেল আমরা আমাদের আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার কাজটি ওই তৃতীয় পক্ষ সুযোগ বুঝে তারা করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ কর্মীরা ফিনিক্স পাখির মতো যতবার আঘাত করবে ততবারই তারা গজে উঠবে। আজকে সেই কারণে
বিএনপি জামাত জোট যখন সেটিকে পুঁজি করে আজকে রাজপথকে নষ্ট করতে চায়, রক্তাক্ত করতে চায়, আমরা আওয়ামী লীগের কর্মীরা কি ঘরে বসে থাকতে পারি? আজকে আমরা সেই জন্য অবস্থান কর্মসূচি নিয়েছি। আমাদের কাজ প্রতিহত করা, আমাদের কাজ অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দিব না, সন্ত্রাসকে আমরা কখনোই প্রশ্রয় দিব না, জঙ্গিবাদ এই বাংলাদেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বেঁচে থাকতে জঙ্গিবাদকে আমরা কখনোই প্রশ্রয় দিতে পারি না। আজকে আমাদের নেতা ফজলুর রহমান খান ফারুক সাহেব, আজকে আমাদের নেতা অ্যাডভোকেট জহির ইসলাম জয় সাহেব, আমাদের পৌরসভার মেয়র সহ সকলে এখানে উপস্থিত আছেন। আমরা তার নির্দেশে, আমরা জেলা আওয়ামী লীগের নির্দেশে আমরা আগামী দিনের কর্মসূচি, আগামীকাল 1 আগস্ট সেই কর্মসূচি আমাদের নেতা ঘোষণা করবেন। আমরা এই আগস্ট মাস সবসময় বলে থাকি শোকের মাস, কিন্তু আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে এই আগস্ট মাস হবে আমাদের প্রতিরোধের মাস, এই আগস্ট মাস হবে আমাদেরকে জেগে ওঠার মাস। আমরা জেগে উঠবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই টাঙ্গাইল থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবস্থান দৃঢ় করুন। আপনি ভেবে আপনি ভাবছেন হয়তো বা রাজপথে যে অবস্থা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী বেঁচে থাকতে আপনার কোনো ভয় নাই। আমরা এগিয়ে যাব, এগিয়ে যাচ্ছি। আমরা উন্নয়নে বিশ্বাস করি, আমরা শান্তিতে বিশ্বাস করি। আওয়ামী লীগের প্রতি নেতা কর্মী শান্তির জন্য নিজের জীবন দিবে রাজপথে, তবু শান্তি বিনষ্ট হতে দিবে না। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো আগামী দিনে আমাদেরকে আরো কঠিন ভাবে উপস্থিত হতে হবে, আরো কঠোর কর্মসূচি আমাদের মধ্যে আসবে। আমরা জেগে থাকবো, রাত দিন জেগে থেকে আওয়ামী লীগ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হতে পারে, এই সরকারকে যাতে যারা বিদেশিদের কাছে যারা বাংলাদেশকে একটি অন্ধকারাচ্ছন্ন দেশ হিসেবে পরিচিতি লাভ করতে চায়, যারা বাংলাদেশকে একটি ধ্বংসাত্মক রাষ্ট্রে পরিণত করতে চায়, বিদেশিদের কাছে তারা একটি মানবাধিকার লঙ্ঘনের রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়, তাদেরকে আমরা মাঠে ঘাটে প্রতিহত করে বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। তো আমি আরো কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনের কর্মসূচি আমাদের নেতা অ্যাডভোকেট জহির ইসলাম জয়ের সাহেব উনি ঘোষণা করবেন। সেই কর্মসূচিকে সকলকে অংশগ্রহণ করার জন্য এবং আরো যারা নেতা কর্মী আছে তাদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।